আমার মেয়ে জান্নাতি না জাহান্নামী জানতে চাই আল্লাহর ওলি। কি করে জানবো আমার মেয়ে জান্নাতি না জাহান্নামী? তখন হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা রে, আপনি একটা কাজ করেন, বাড়ি চলে যান, রাত্রিবেলা এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়ার পড়বেন, তাও এক একটা বিশেষ নিয়মে। এই বিশেষ নিয়মের নাম হচ্ছে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা তাকাসুর পড়বেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়ার পরে মা আপনি তসবিহখানা হাতে নিয়ে আমার নবীর দুরূদ শরীফ আপনি পড়তে থাকবেন। দুরূদ শরীফ পড়ে 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 আপনি ঘুমায় পড়বেন। স্বপ্নের ঘরে দেখবেন আমার মালিক আমার আল্লাহ আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমার আল্লাহ সেটা দেখাই দেবে। ওলিদের পাওয়ার আসেনি গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মাহফিলে জুতা চুরি হয়, হয় না? আমার মনে আছে আগে ওয়াজ করতাম তখন আমার পয়সা দিত 30 টাকা 20 টাকা। আবার কোথাও কইতো যে হুজুর জানকে পরে দেখা করবেন, আর দেখা হয়েছে না, ওনার সাথে কিয়ামতের মাঠে দেখা হইবে। আবার অনেকে কিছু বিকাশে দিয়ে দেবেন জানকে, আর বিকাশে কোনোদিন আসে নাই, বুঝতে পারছেন? এরকমও আছে। তো ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকাতে জুতা কিনছিলাম। তো 1600 টাকার জুতা কিনে একটা ভাব বুক দিয়ে কায়দা মধ্যে একটু ফুসফুস দিয়ে আসছি। ছোটকালের একটা তখন একটা ফুসফুস থাকে। আমরা ফুলাফান দেখেন না, এই মোটর সাইকেল একটা একটু ভাউসা হইলে একবারে খুব ভাব বুক দিয়ে চালাইব, একটু ফং ফং চিংচং। হ্যাঁ, ও মানে ওর কাছে ভালো লাগে যে একটা মোটর সাইকেল কিনছি, এটা ভালো লাগতেছে, এই একটু ফুসফুস দেয় আর কি। তো আমি ওরকম 1600 টাকার জুতা কিনে একটু ফুসফুস দিয়ে মাহফিল আইছি। তো দোয়া খেয়ার করলাম, ওয়াজ টোয়াজ করার পরে নামে দিয়ে আমার জুতা নেই। এই যে মাইক ধরে কই তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। শেষে একজনে কয় কি হুজুর আমার সিরা একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে নিয়ে যান। তাই বললাম নাই বাবার সাথে কানা মামা বালা, তো দেন লয়ে যাই। এরপরে কানে ধরে তো করছি বালা জুতা আর কিনবো না, 150 টাকার জুতাই বেশিরভাগই কিনি, 200-300 টাকা। যা নিয়ে যাবি জায়গায়, মনে করে দুঃখ নাই। তোরাও চালাক না, চালাক না। অনেকে হুজুরের দাগ গাড়ি দামি, চশমা দামি, সুব্বা জুব্বা সব দামি, উব্বা জুব্বা সবই বালা, হুজুর জুতা বালা নাই। অনেকে খুঁজছে আমি এই জুতা যে বালা না তোমরা বুঝবা নাই না। আমি যে একবার ধরা খাইছি ওর শিক্ষা হয়ে গেছে আমার। যা আমরাই মুসলমান, বুঝতে পারছেন? জুতা ঠিক তাই না। এখন আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বোন, আপনার ভাতিজি ভাগ্নি, আপনার মা, আপনার স্ত্রী বেভর্তা করিয়া রাস্তা দিয়ে বের করে দিয়ে নিরাপত্তা কিভাবে চায়? কথা কন ঠিক কিনা? এই জন্য এদেরকে নিজেদের আলাদা আদলে নিরাপত্তার সাথে রাখতে, বুঝতে পারছেন? এগুলি আপনাদের একটা পরিসংখ্যান আপনাদেরকে শিখাইলাম, কাজে লাগবে, কাজে লাগাবেন সবসময়। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনার দেশে বেডিকার কথা কই লাভ নাই, হেরা ওই লিপস্টিক নষ্ট হয়ে যাবে এই ধরে ওজুই করে না। হ্যাঁ, কিরকম বেডি আছে না দেশে? এই খালি বেডি, চুল আল্লাহ বানাইছে কালা, বেডি বানাইছে দলা। হ্যাঁ, তারে ওই ওষুধ মাইরে কি বলে মারে, কি বলে হিট মারে না কি কয়, এটা মাইরে এহেন্দি একটু কালা, এহেন্দি একটু লাল, এহেন্দি একটু সাদা। মাঝে মধ্যে দেখা যায় বেডি না ইজলে বোঝা যায় না। হ্যাঁ, বুঝার কোনো কায়দা নাই। ও বেডি দেখলে বোঝা যায়, এর কোনো ই নাই, বুদগুদ নাই। মুহে এটা দলে হেটা দলে, এটা দলে হেটা দলে সুন্দর হওয়া যাইতো, কিন্তু কাজই হয়েছিল। শোনেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে যায়, আপনাদেরকে একটা মেডিসিন দিয়ে যায়।
আম্মাজান সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন। বর্তমান যে ফিলিস্তিন দেখেন, যেটা যে অঞ্চল যুদ্ধ হয়, এই অঞ্চলের নাম ছিল হারান। হারান ছিল, এই হারানের রাজকুমারী ছিলেন আম্মাজান সারা আলাইহিস সালাম। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত ইসাক আলাইহিস সালামের আম্মা হারানের রাজকুমারী ছিলেন। আল্লাহ ওনার এত সৌন্দর্য করে তৈরি করছিলেন। আম্মাজান হওয়ার পরে এত সুন্দর নারী পৃথিবীতে আর কোনো জন্ম হয় নাই। ওনার শরীরে রক্তের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইত। এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন। এই জন্য দেখেন ফিলিস্তিনের মেয়েরা, মহিলারা খুব সুন্দর, তাদের বাচ্চারাও খুব ফুটফুটে সুন্দর এবং খুব চমৎকার দেখা যায়। যুবকগুলো খুব সুন্দর, ওদের চেহারা খুব সুন্দর, ওরা আদিকাল থেকে সুন্দর, প্রাকৃতিকভাবে এরা সুন্দর। বুঝতে পারছেন? আল্লাহ ওদেরকে ওইভাবে তৈরি করছে। তো হজরতে ফিলিস্তিনের হজরত আম্মাজান সারা আলাইহিস সালামের বংশধর, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। 70,000 নবী বাইতুল আকসাকে কেন্দ্র করে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? তাহলে ফিলিস্তিনের ওই বাসিন্দাদের ভিতরে অধিকাংশ বাসিন্দা কোনো না কোনো নবীর রক্তের। কথা ঠিক কিনা? এই জন্য দেখেন ওরা মরে যায় কিন্তু মাথা নত করে না। কি কথা কন না কে? আর আমরা ইসরায়েলের পেপসি আর কোকা কোলা খাইতে খাইতে পেটটারে চেপা মাছের মতো বানায় লাইছি। পেপসি আর কোকা কোলা বেশি করে খাবেন, কার্টুন কার্টুন নিয়ে বাদ নিয়ে কিনে কিনে খাবেন। যত কিনবেন সব টাকা ইসরায়েলে চলে যাবে। হ্যাঁ, নেসলে কোম্পানি, এই যা কিনবেন সব ইসরায়েলে চলে যাবে। নেসলে শিশুদের খাদ্য, চকলেট, দুধ, আরো অনেক কোয়ালিটি আছে নেসলে কোম্পানি। যা কিনবেন সব ইসরায়েল চলে যাবে। 100 টাকার কিনলে 50 টাকা ইসরায়েলে, ওই 50 টাকা দেওয়ার ফিলিস্তিনের ভাই বোনদের বুকে গুলি করে। আমরা এই পেপসি, নেসলে, ইসরায়েলের পণ্য ধরবো না, আন্টা ফান্টা সান্টা এগুলো খাবো না, এগুলো ধরবো না, বেচবো না। ওদের কফি আছে, কফি প্রত্যেক দোকানে পাওয়া যায়, ইসরায়েলের কফি, নেসলের কফি, নেসক্যাফে কফি। খাবেন না, এ খাবেন না, এ বিক্রিও করবেন না। দোকানদার যারা আছেন বিক্রি করবেন না, খাবেনও না, কিনবেনও না। বলে হুজুর এই আমরা না কিনলে ওদের কি তেমন লস হবে? লস হোক বা না হোক, ওটা আমার ফাংশন না। আমি আমার বাইতুল আকসার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমার এই সামান্য প্রতিবাদ আমরা করতে পারি। কথা কোন ঠিক কিনা? জীবনের পরিচয়। এগুলি কিনবেন না, খাবেন না। বলে হুজুর লাভ কি? লাভ একটা বুঝাই দিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, এমন সময় ব্যাঙে ফাঁসাটারে ঘুরে সিরিট সিরিট করে পেশাব মারতেছে। আচ্ছা, ব্যাঙে যখন মুতে তখন কি এটা ফায়ার সার্ভিসের মতো পানি বের হয়? হ্যাঁ, শ্যালো মেশিনের মতো পানি বের হয়। তো ইব্রাহিমের আগুন 2 মাইল দূর থেকে আগুনের কাছে যাওয়া যায় না। হে আগুনের দিকে 2 মাইল দূর থেকে ব্যাঙে ফাঁসাটারে ঘুরাইয়া হোস পাইপ দিয়ে মারতেছে। আল্লাহ ঢাক দেখে ব্যাঙ কি করো? আল্লাহ পেশাব জানি কি করবা? ইব্রাহিমের আগুন নিবাচ্ছে, আল্লাহ তো সব জানে। ইব্রাহিমের আগুন নিবে, তোমার উপর থেকে আগুন নিবে, আমু জানি নিত্য তো মুতুকে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি জিজ্ঞেস করবা, আমি জবাব দেবো মুক্তি এটা নিয়ে মানুষ চেষ্টা করছিলাম, কেন আমার আসেই তো পেশাব, এটা দিয়ে চেষ্টা করছি। আল্লাহকে যা তোর পেশাব আমি পাক বানাই দিলাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তা আমরা অন্তত ব্যাঙের তরিকায় তো থাকতে পারি। কি কথা ঠিক কিনা? ব্যাঙের তরিকা আছি। এই জন্য রাসূলুল্লাহর পক্ষে থাকবেন ব্যাঙের তরিকা। যা মনে তাই হোক, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে। কথা কন না কা? এত দলিল আমার কাছে নাই, একবারে কালবের দলিল দিয়ে গেলাম। জমিন কার? আসমান কার? আল্লাহর স্লোগান নারে তাকবীর বলার পরে আমার রাসূলুল্লাহর স্লোগান চলবে, কারণ জমিন আল্লাহ নবীর কারণে বানাইছে। আমরা সুপারিশ পাবো রাসূলের কারণে, হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে। আমাদের গুনাহ বেশি, কিন্তু কিয়ামতে জান্নাতে সবার আগে সুপারিশ করব যে নবীর উসিলা। তো আল্লাহর নামের পরে নবীর রিসালাতের স্লোগান আমরা চলবে। কেউ না দিলেও আমরা শিক্ষার পরে হলেও দিমু। আমরা ব্যাঙের তরিকায় আছি। মন খারাপ করেন না ভাই, বুঝতে হয়, এগুলো বুঝে নিতে হয়। এগুলো জোর করে ফিরিতি আর মুরিদি এটা জোর করে হয় না, হয় ফিরিতি মুরিদি জোর করে হয় না, এটা বুঝতে হয়, কাল থেকে নিতে হয়। প্রিয় মুসলমান আমার, আলোচনার ইতির দিকে যাই। হযরত হাসান বসরি বলতেছে, মা তুমি সেইভাবে আমল করো, যায় দেখবা আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন, ওইভাবে আমল করতে লাগলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই গেছেন।
বলে হুজুর কোন কিতাবে আছে? বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা ইমাম সাখাবী, ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হজর আসকালানি, ওনার সহপাঠী বন্ধুর নাম আল্লামা। বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা ওই সময়কার, ওনার বাড়ি ছিল বর্তমান মিশর। ওনার মাজার শরীফ হলো ওই যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি একটা কিতাব লিখছেন আল কাউলুল বদি। এই মিসকিনের ঘরে আমার বাসাতে আছে। আল কাউলুল বদির মধ্যে তিনি লিখতেছেন, ওই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইছে। স্বপ্নে দেখে রে তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। মেয়েটা মারে দেখে বলে, মা আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি বড় বিপদের মধ্যে আছি মা, আমি মুসিবতের মধ্যে আছি মা, আপনি আমার উদ্ধার করেন মা, আমি বিপদগ্রস্ত, আজকে জাহান্নামের আগুনে পুড়তেছি। মা স্বপ্ন দেখার পরে আর ঘুমাইতে পারেন নাই, তাহাজ্জুদ নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন, ফজরের নামাজ পড়ে চলে আসলেন। আবার আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে আসছে। এসে বলল, হুজুর আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার মধ্যে জ্বলতেছে। সান্দিনার মুসলমান, দোয়া কেন লাগবে, দোয়া কেন দরকার আজকে বুঝাই দিয়ে যায়। দোয়া কেন দরকার বুঝাই দিয়ে যায়। কেন দোয়া লাগবে? দোয়া দোয়া দোয়া। ওই মেয়েটা কাঁদতেছে। আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে কান্দে, হুজুর আমি স্বপ্ন দেখছি, আল্লাহ দেখাইছে আমার মেয়েটা লেলিহান আগুনের মধ্যে পুড়তেছে, আমি মা সহ্য করতে পারতেছি না, আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসতাম, আদর করতাম, আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে, হুজুর আমি কি করব বলে দেন। হাসান বসরি ডাক দে বলল, মা তুমি বাড়ি চলে যাও, তোমার মেয়ের জন্য সদকা দিতে থাকো। ওই মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা হাসান বসরি ঘুমায়, স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন জান্নাতের উচ্চ মাকামে এক সুরসী সুন্দরী যুবতী নারী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাকতে বলে, মেয়ে তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরো, তোমার পরিচয় কি? মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর আপনি আমার চিনেন নাই, আমি সেই মহিলার মেয়ে যে আমাকে দেখার জন্য আপনার কাছ থেকে আমল আনতে গিয়েছিল, দোয়া চাইতে গিয়েছিল, আল্লাহ আমারে মাফ করিয়া আজকে জান্নাতের আলা মাকাম দিয়েছে। না না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা গুনাহ করো, অনেক গুনাহ করছো, গুনাহ করে করে আসমান জমিন তুমি ভরে ফেলছো, বান্দা চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না একসাথে বলেন আল্লাহু আকবার। এই হাত উঁচা করে আল্লাহু আকবার না বললে বুঝবো শয়তান। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। কেন আল্লাহু আকবার বলাইলাম আজকে শোনাই দিয়ে যাই। এই আয়াতটা এতই বড় হেসানের আয়াত, আল্লাহর বান্দার জন্য সবচেয়ে বড় সুসংবাদ এই আয়াতে দিছে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত গুনাহ, তুমি আসমান পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, যত গুনাহ তোমার হোক, আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দিব। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী,
তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজাসরে, ঠিক না? এরা সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, কৃষিক্ষেত আছে, কৃষিক্ষেত খামার আছে, খাদ্য নিরাপত্তা আছে, বস্ত্র নিরাপত্তা আছে, অস্ত্র নিরাপত্তা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে। কিন্তু পৃথিবীতে মানুষ তো 800 কোটি যদি মানুষ হয়, 2-5 কোটি তো কুত্তা আছে না ভাই? এই 2-5 কোটি কুত্তা, এই কুত্তার জন্য কোনো জাতিসংঘ নাই, কুত্তার জন্য কোনো WHO নাই, কুত্তার জন্য কোনো স্বাস্থ্য অধিদপ্তর নাই, কুত্তার জন্য ভাইজান আপনার কি বলে আপনার হসপিটাল নাই, কুত্তার জন্য কোনো খাদ্য গুদাম নাই, কুত্তার জন্য কোনো খাদ্য অধিদপ্তর নাই। এই 2-5 কোটি কুত্তারে যিনি খাবার খাওয়ান, ওই মালিকের নাম কি? মুসলমান, তারপরেও আমরা জমিনের আইল ঠেলাঠেলি করার জন্য পারাপারি করি। আইলরে কুবায় আইলের জান শেষ। আইল কয় কুবাও খেয়া করে তোর সোজা করতেছি। আইলে ডাক দেখো, ও বান্দা, তুই আমার দুনিয়ার সোজা করতেছ, আখিরাতের ময়দানে আমার মালিক তোরে সোজা করবে। আইলে কুবাইয়ে আইলের জান শেষ। আইল ছিল 1 হাত, হয়ে গেছে 4 ইঞ্চি। কে কতদূর কুবাইতে পারে? 1 হাত আইল 4 ইঞ্চি হয়ে গেছে। ভাইজান, আপনাদের কাছকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন আপনারা, আইল কুবাইয়া 1 হাত আইল যদি আপনি আয়দাত বানায় ফেলেন, বাদ বাকি আয়দাত যদি কমে যায়, ওই আয়দাত আলি কয়শো মন দান পাবেন? এই ধরেন 1 পাখি জমি, আমাদের ফরিদপুরের সিস্টেমে 26 শতকে 1 পাখি বলে, 52 শতাংশে 1 বিঘে বলে। আপনাদের এই তুলাতুলিতে চান্দিনাতে কতটুকু বিঘা? 33-এ 1 বিঘা। তাহলে 33 শতক জমিতে 1 বিঘে জমিতে আপনি যদি আইল ঠেলেন, তাহলে কয়শো মন ধান বেশি পাবেন? হ্যাঁ, এই 5 কেজি 10 কেজি ধানের জন্য আইলটা তো ঠেলছেন, এ ধরেন ওই জমিনটা আপনার না। আমি দেশে গেছি, আমার তো দেশের জমি জমা দেখায় না, ভাই বোনের দ্বারা দেখে। আমার বললো যে তুমি আইসো তো একটু ঘুরে ঘুরে দেখে আসো। তা আমি পশ্চিম পাড়া দেখতে গেছি, ছোটোকালে আগে যাইতাম, এই ধান টান পাট মাঠ হইতো। তো গেছি, যাওয়ার পরে দেখি আইল রে বেঁকা হইতে হইতে এরকম বাঁকা করে লাগছে। তাই আমি বললাম, কাকা ছোটোকাল থেকে তো আইল সুজা দেখছি, তো বাঁকা হইল কে? কয় না, আমি এটা পাই। বললাম, কাকা পাইলে তো আলহামদুলিল্লাহ, নিয়ে গেলেন, আর যদি না পাই তাহলে আপনার সাথে জগে হজরত আমার করার দরকার নেই, আখিরাতের মাঠে কিন্তু আপনার সাথে দেখা হবে। এই কথা বলার পরে পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তারপরে বোঝা গেল আল্লাহর বান্দা ভয় পাইছে, আমারে না আল্লাহরে পাইছে। এটা কিন্তু ভালো গুণ, কথা ঠিক কিনা? এটা ভালো গুণ। আমি দেখলাম না, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করছে, এটা ভালো একটা গুণ। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোরআন বলে, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। সে ফিরে আসে আল্লাহর দিকে, হায় আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সৃষ্টির মধ্যে যাহা আছে সব জিকির করে আল্লাহর। হযরত
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে তিনি আল্লাহকে ভুলে গেলেন না। লড়াচড়া দিয়ে দেখলেন আমি তখনও জিন্দা আছি। আল্লাহরই পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাইয়া তাসবিহ শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আনতা সুবহানাকা, আপনি পবিত্র, পুত পবিত্র, আপনি পাক এবং সাফ, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো আইব নাই, আপনার কোনো খাতা নাই, আপনার কোনো জন্ম নাই, আপনার কোনো মৃত্যু নাই, কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না, আপনি এক এবং একক, আপনি একমাত্র স্রষ্টা, আপনি একমাত্র দাতা, আপনি একমাত্র ক্ষমা করনেওয়ালা, আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি সত্তার, আপনি জব্বার, আপনি খালিক, আপনি বার, আপনি রূহ, আপনি আল্লাহ গফফার, আপনি আল্লাহ সত্তার। এইভাবে আল্লাহর যতগুলি গুণ আছে সব গুণে বিশ্বাস করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে আমাদের প্রতিনিয়ত 800 কোটি মানুষের যিনি শ্বাস নিঃশ্বাস নেন এবং দেন, তিনি আমার আল্লাহ। 800 কোটি মানুষের হাড়ের ভিতর দিয়া সূচের মতো ছিদ্র আছে। এই ছিদ্র সূচের আগায় যেমন ছিদ্র, সামান্য ছিদ্রের ভিতরে দিয়ে রক্ত পাঞ্চ হয়। প্রত্যেক মিনিটে মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাঞ্চ হচ্ছে, লক্ষ লক্ষ বার রক্ত পাঞ্চ হয়। ইংরেজিতে এটাকে বলা হয় নজেল। ইঞ্জিনের ভিতরে রক্তই আপনার তেল পাঞ্চ করার জন্য নজলের ভিতর দিয়ে তেল পাঞ্চ হয়। মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মানুষ মরে যাওয়া আশ্চর্য না। এই নজলের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হতে থাকে, মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাঞ্চ হয়। যখন রক্তের মধ্যে কোলেস্ট্রল জন্মে, চর্বি জমে যায়, বেশি বেশি তেল যারা খায় তাদের রক্তের ভিতরে চর্বি জমে যায়। এই জন্য বহুবার মানুষের কই, ভাই আমার একটু ভর্তা খাওয়ায়েন, আমার একটু শাক খাওয়ায়েন, তারপরেও পোলট্রির মুরগি খাওয়াবার চায়। জ্বালাই আছি, বিরাট বড় জ্বালা। কই ভাই গরুর গোশত লাগবে না, খাসির গোশত লাগবে না, এইগুলি একটু ছোটো মাছ টাছ ভর্তা টর্তা সবজি ডাল করেন ভাই, আমরা বাঁচান, আপনাকে খাওয়ান খেয়ে আমরা মরে যেতেছি। এই তেল বেশি খাওয়ার কারণে রক্ত কোলেস্ট্রল জমে, বেশি বেশি সোয়াবিন তেল খেয়ে রোগ বাড়ছে। আগে আমাদের দেশে সর্ষের তেল ছিল, মানুষ তেল খাইতো কম, রোগ বিধি হইতো কম। এখন খালি সুসাইয়া তেল খায়, পানির চাইতে তেলের সংখ্যা বেশি। বেটিরা তেল বেশি না দিলে তার ভালো লাগে না, এই চিন্তা করে তেল বেশি দিয়ে যত স্বাদ করে রান্না করা যায়। পরে শেষ সময় শুধু দৌড়ায়, খালি ভারত দৌড়ায়, ভারত দৌড়ায়, খালি ভারত দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, এখানে যায় সেখানে যায়, খালি টাকা পয়সা দেয়। আবার অনেকেই ভারত টারত ঘুরে এসে জানো স্যার বিরাট বড় ডাক্তার দেখে এসেছি, ভাব লইছি করছে তো আমরা রিক্সালাই বালা, ও ফ্যাট টেল মাইরি দিয়ে কাজ খাইয়ে দেয়, একটা ঘম দিছে বাস মেরে দিছে, কোনো চিন্তা নেই। শোনে সুস্থ থাকতে হবে, খালি ওয়াজ শুনে গেলে হবে না, সুস্থতা আল্লাহর নিয়ামত। অসুস্থ হয়ে গেলে 4 পয়সার দাম নাই। একটা কথা মনে রাখবেন, মানুষের বয়স যখন 100 বছর হয় তখন সে খুব জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়, কানে কম শোনে, চোখে দেখে না, হাতে পায়ে শক্তি থাকে না। তখন ছেলে মেয়ে নাতি নাতনি তারা পছন্দ করে না। বাবা কথা ঠিক কিনা? একবারে চির সত্য পছন্দ করে না, তারে আর ভালো লাগে না। তখন সবাই মনে মনে করে মরে নাকি বাজান। এটা কিন্তু বাস্তবতা থেকে বলতেছে, চরম জীবনের সত্য থেকে বলতেছে আজকে, মানে চরম জীবনের সত্য। ও যুবক বন্ধু, আপনি যদি প্যারালাইসিস হয়ে যান, আপনাকে ধরেন প্যারালাইসিস হয়ে গেছে, একটা অঙ্গ আপনার পড়ে গেছে, আপনি ঘরেই বাথরুম করতে হয়, বিছানায় থাকতে হয়, এই 2-4 দিন 6 মাস বন্ধু বান্ধব দেখতে যাবে, পরে আর কালের বিবর্তমানে দুনিয়ার মোহে সম্পদের চিন্তায় মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়, চিরসত্য। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। এ শুনেন, এই চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এটা দিয়ে আজকে আপনাদেরকে একটা মাসালা শোনাবো, ভালো করে শুনে যাবেন। আমি এত বেশি দলিল দিই না, আমি বিবেকের উপরে দলিল দিয়ে যাই। মানুষের ইনসাফ যদি থাকে তাহলে আমার সে কথা বুঝবে। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। বাপ, এখানে পক্ষ বিপক্ষ বহু ধরনের মানুষ থাকতে পারে, অনেক মন মাইন্ডের মানুষ থাকতে পারে। কেউ আমাদেরকে হয়তো বেদাতি বলতে পারেন, কেউ হয়তো আমাদেরকে ভণ্ডচন্দ্র বলতে পারেন, এই মানসিকতার হয়তো থাকতেও পারে।
তা আমি আমার ওই ভাইকে বলবো, আমার ওই বোনকে, মাকে বলবো, বিনয়ের সাথে আপনি আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল একটা কথা, হাদিস আপনাদেরকে শিখেছি। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মত, তোমরা কবর জিয়ারত করো। আলা ফাজুরহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম। লা ফাজুরহা, তোমরা অত্যধিক পরিমাণে কবরের পাশে দাঁড়াও। দুইটা লাভ হবে, একটা তোমার আখিরাতের কথা মনে হবে, 2 নম্বর তোমার শক্ত দিলটা, পাথরের মতো দিলটা মোমের মতো নরম হয়ে আসবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রসুল এই বাহ্যিকভাবে 2টা কথা বলছেন, কিন্তু এর আভ্যন্তরীণ আরেকটা আছে। আরেকটা কি? আপনি যার কবরের পাশে দাঁড়াইছেন, আপনি তারে ভুলেন নাই। সে চোখের আড়াল হয়েছে, কিন্তু আপনি তারে ভুলেন নাই। কথা ঠিক কিনা? আমার দিকে তাকান। আগের জমানাতে মানুষেরা বাড়িতে আলেম ওলামা ডাইকে নিয়ে কোরআন খতম দিত। কি বাবাজি, বন্ধুরা ঠিক আছে না? আমার বাড়ি ফরিদপুর, আমাদের রেওয়াজ ছিল এরকম, বাড়িতে কোরআন খতম দিত। কোরআন খতম দিয়া আমার ওয়াজ আমার করবার দাও, আল্লাহ যেদিকে নিবে সেদিকে সন্তুষ্ট থাকো। আল্লাহ আমরা দিছে ওয়াজ করার লেগে, ওয়াজ একদিকে যাইতেছে, অন্যদিকে ঘুরাইও না। তোমাদের পছন্দ মতো ওয়াজ করলে তো তাহলে আমরা বক্তা হইছি কেন? একই ওয়াজ করলে হবে? আমি আমার মতো করতে দাও। আমার কোন দিকে যাবো সেটা যাবো, না যাবো সেটা আল্লাহ আমার নিয়ে যাবে। শোনেন, প্রত্যেক দিন আমার 2-4 ঘন্টা ওয়াজ করা লাগে। প্রত্যেক দিন ক্যামেরা হয়। আপনি জানেন আমাকে প্রত্যেক দিন, প্রত্যেক টাইমে নতুন ওয়াজ করতে হয়। আমি একটা জায়গায় যেখানে যা করে আসছি, এখানে একটা শব্দ এখানে তা বলা যাবে না। বলবো হুজুর একই ওয়াজ করে। লক্ষ লক্ষ দর্শক আছে, হিসাব আছে অনেক। আমাদের মেধা আমাদেরকে খাটাইতে হয়। আপনারা ভাবেন যে হুজুর খাই দিয়ে মানে টাকা পয়সা নিয়ে ঘুমাই থাকি না। আমাকে এখনো 24 ঘন্টা স্টাডি করা লাগে। রমজান মাসে আমরা ঘুমাই না, আমাদেরকে পড়তে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক গবেষণা করা লাগে। তো একটা বিষয় আছে, একই ওয়াজ বারবার করে করলে, এটা তোমরা অনুরোধ করছো, আমি লাস্টের দিকে ইনশাল্লাহ চেষ্টা করবো। এত বলা লাগবে না। আমরা ওই মানুষের চেহারা দেখলে আল্লাহ আমরা কালবের ভিতরে ধাক্কা দিয়ে দেয়। হ্যাঁ, বুঝায় আল্লাহ যে লোক সুবিধার না। হ্যাঁ, আপনি কোনো মহিলা মানুষ, আল্লাহ মাফ করুন, এটা আমার ক্রেডিট না, কোনো মহিলা মানুষ দেখার ইচ্ছা না। আপনি কোনো নারী আমার সামনে নিয়ে আসবেন, ওর চেহারা দেখে আমি বলে দেবো তার প্রবলেম আছে। বুঝতে পারছেন? আমি চেহারা দেখেই তার কথাবার্তা ডাইস আমি বলে দেবো তার প্রবলেম আছে। আর সুবিধা আছে, অসুবিধা, কি সুবিধা কি অসুবিধা আমি বলে দিতে পারবো। 100% না বললেও কিছু না কিছু আমি আজ করে দিতে পারবো। এটা ওই দেখতে দেখতে আল্লাহ আমাদের কালবে। শোনেন, অধিক সময় আমরা জিকিরের, এই যে আমি এই কালকে করছি বরগুনা, তার আগের দিন গোপালগঞ্জে 2টে মাহফিল করছি। করে তু ওয়াজ করছি কয় ঘন্টা জানেন? আগেরটাকে মাদ্রাসা মাহফিল কালেকশন করে দিয়ে প্রায় 2 ঘন্টা, পরেরটা 3 ঘন্টা ওয়াজ করছি, তাহলে 2 আর 3 5 ঘন্টা। তো 5 ঘন্টা আমাকে মেধা কাটাইতে হয়েছে। তারপরের দিন বরগুনা গেছি, একটা মাহফিল হুজুর যদ্দূর পারেন করেন, 3.5 ঘন্টা ওয়াজ করছি। ওকে যা শোনা দিয়ে যাবো আজকে, কি আর করে তো করছি। তো আজকে মনে করেন যে করে করে আস্তে আস্তে শেষ হইতে হইতে মিনিমাম না হলেও 5 ঘন্টা হবে। 5টা ঘন্টা, আমি এই 5টা ঘন্টা তো কম না, আমাকে মেধা খাটাইতে। আর এই যা খাবার খাওয়ান উইয়া চলে না। আমরা আল্লাহ জিকিরের ভিতরে থাকি বিদে আল্লাহ আমরা চেহারা সুন্দর রাখি, নালিয়ে কাইতে পড়ে যেতে বেলু থাকতো না। বসতে হবে ইনশাল্লাহ। আল্লাহ দয়া করে যেটা করা করবেন, চিন্তার কোনো কারণ নাই। ওয়াজের লাইন ঘুরান যাবে না, যেদিক যাইতেছে যাক, কিছু মানুষের বুঝার দরকার। বা যান, দুনিয়ার থেকে আমরা সবাই কবরে চলে যাব। দোয়া লাগবে না? কথা কথা লাগবে না? আহা, দোয়ার যে কি প্রয়োজন, দোয়ার যে কি দরকার, আজকে একটা ঘটনা দিয়ে তারপর বাকি আলোচনা যায়। এই যে আমরা কোরআন শরীফ খতম উঠাই দিছি সমাজতে, খালি বেদাতের ফতোয়া মারছে, বেদাত করা যাবে না। তো কি হয়েছে?
এখন এই মিলাদ শরীফ বেদাত করা যাবে না। তো কি হয়েছে? লাভ কার হয়েছে? লাভ কিন্তু শয়তানের হয়েছে। মাঝখান থেকে কি হয়েছে? দোয়া বন্ধ হয়েছে। লজ হয়েছে কার? মরহুম যারা কবরে গেছে, আমার মা, আমার চাচা, আমার গোষ্ঠী, আমার বংশের মানুষের লজ হয়েছে। কি লজ হয়েছে? এই আব্দুল করিমের বাড়িতে তুলাতুলিতে মিলাদ শরীফ হবে। এসে তলবে আলেমদেরকে ডাক দিছে, হুজুর উলামা ইকরাম দাওয়াত করছে, তারা এসে কোরআন শরীফ পড়ছে, খতম দিছে। কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। খাদেমুর রাসূল হযরত আনাস 10 বছর একটানা নবীর কদমের খেদমত করছে। আল্লাহ ওনারে 100-র মতো সন্তান দিছিল। একসাথে বলবেন না মারহাবা। তো কি বেটার বেটা, এরকম মানে কুমিল্লাতে 2-1 আছে, সারা বাংলাদেশে আছে, সারা দুনিয়াতে এরকম পাওয়ারফুল বেটা সারা দুনিয়াতে নাই যে 100 সন্তান আল্লাহ তারে দিয়েছে। তো কি পরিমাণ বরকত দিয়েছিল তারে, আপনি চিন্তা করেন তো। কি বেটার বেটা, তো কেমন বেটা হয়েছিল জানেন? এটা কিন্তু বেটা আসছিল না, আল্লাহ নবীর দুয়ায় বেটা হয়েছে। একদিন তার মা বলতেছে, খাদেম তুমি তো খেদমত করে গেলা, কিছু তো চাইলে না। বলে কি চাবো? যা কও যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততিতে আর সম্পদে আল্লাহ যাতে বরকত দেয়। মা শিখিয়ে দিচ্ছে, ছোট মানুষ তো, যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি গরিব মানুষ। কি দোয়া চাও? খাদেম খুব আদর করতো, ছোট খাদেম বলতে কি দোয়া চাও? বলি ইয়া রাসূলুল্লাহ সন্তান সন্ততি আর সম্পদে আল্লাহ যাতে বরকত। মা শিখিয়ে দিছে, এটা কইছে। আল্লাহ নবী হাত বাড়াই দেখ, আল্লাহ আমার খাদেমের সন্তান সন্ততি সম্পদে আল্লাহ বরকত দাও। এত সম্পদ হয়েছে, সবার খেজুর গাছে খেজুর ধরতে 1 বার, তার খেজুর গাছে বছরে খেজুর ধরতে 2 বার। উটের বাচ্চা ওনার অন্য বেটার 1টা হইলে ওনার 2টা হইতো, ছাগলের বাচ্চা অন্য বেটার 2টা হইলে ওনার 4টা হইতো। এরকম করে আল্লাহ ডাবল বরকত দিতে দিতে, সন্তান দিতে 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 আল্লাহ 100-র মতো দিয়ে লাইছে। দুয়ার পাওয়ার আছে নিয়ম। দুয়া 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 এটা কি দামি জিনিস, আমি এত দলিল দিতাম না, বুঝাই দিয়ে যাই। একবার কালবের মধ্যে যাতে ঢুকে থাকে, আর বেদাতের ফতোয়া যাতে কেউ দিয়ে বন্ধ করতে না পারে। কথা কর না কেন? মনোযোগ দিয়ে তো দুয়ার পাওয়ার কত দেখে। ওনার একটা আদত ছিল, অভ্যাস। কি অভ্যাস? সারা রাত কোরআন শরীফ খতম দিতেন। মারহাবা কইলেন না? আর আমরা সারা রাত ফেসবুক টিভি, সিস্টেম একবারে উল্টে। উনি সারা রাত্র কোরআন পড়তেন, আর আমরা সারা রাত্র ফেসবুক টিপতেছি। আল্লাহ কত পরিবর্তন আমাদের, চিন্তা করেন কত আগে গেছি আল্লাহরে পাওয়ার লাগে। ফেসবুক টিভি আল্লাহ পাওয়ার চিন্তা আছি, সম্পূর্ণ শয়তানে হাসে করে, ওরে দুলা ভাই তোরা যা শুরু করছিস আমার আর চিন্তা নাই। একবার কাম করে দিছে আমেরিকা, যা কাজ করে দিছে ইসরায়েলিরা, যা তোদের হাতে হাতে ধরাই দিছে। মোটামুটি টিপি আর আল্লাহরে তালাশ করবে, কিয়ামত পর্যন্ত টিপতে থাক, আল্লাহ পাবি না। হযরতে খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত কোরআন পড়তেন। কোরআন শরীফ পড়া হয়ে যাওয়ার পরে 2-1 পারা কোরআন বাকি রাখতেন। শোনেন, এই ওয়াজ শোনার পরে আপনারা কোরআন খতম দেওয়ার জন্য বাড়িতে চেষ্টা করবেন। খাদিমুর রাসূল হযরত আনাস 2-1 পারা কোরআন বাকি রাখতেন। কোরআন বাকি রাখার পরে ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে সব সন্তান, স্ত্রী, পুত্র পরিজনদেরকে ডাকতেন। নাতি নাতকুরু দিয়ে বিরাট বড় দল হয়ে গেছে ওনার। নাতি নাতকুরু দিয়ে বিরাট বড় দল, কম না তো বিরাট বড় বংশ, সব এক জায়গায় বসেয়া উনি বাকি কোরআন তেলাওয়াতের বাকি সূরা পারা 29 এবং 30 পারা তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে সব নাতিপুতি সন্তান নিয়ে দোয়া করতেন, আর বলতেন, আমার সন্তান আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি। কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া করা হয়, এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে বলেন, বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়া লাগবে কি লাগবে না? চলবে কি চলবে না? কেউ যদি বেদাতের ফতোয়া দিয়ে দেয়, বেদাতের ঘাটতি নিয়ে সে শুয়ে থাকুক, ওইগুলি দেখার টাইম আমাদের নাই। আমরা
দোয়ার জন্য কোরআন খতম দেবই, বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? এই কথাটা মনে রাখবেন সারা জীবন। মিলাদ শরীফ বাড়িতে বাৎসরিক ভাবে অনেকে দোয়া ইন্তজাম করে। বাবা মারা গেছে, আব্বা মরে গেছে, দাদি মরে গেছে, নানি মরে গেছে, তাদের স্মরণে বাড়িতে উলামা ইকরামকে দাওয়াত করে এবং এলাকার মুরব্বীদেরকে দাওয়াত করে, তলবে ইলমদেরকে দাওয়াত করে, খতম পড়ায়, কালমা শরীফ পড়ায়, এরপরে মিলাদ শরীফ দোয়া দুরুদ পড়ায়। মিলাদ কি? আচ্ছা আপনাদেরকে বলি, মিলাদ একটা এসএম আর মসজিদও একটা এসএম। মসজিদ কি? মসজিদের কাজ কি? নামে মসজিদ, কিন্তু কাজে হলো সালাত। খালি নামাজ হয় না, ওখানে সেজদা হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, দোয়া হয়। নাম তো মসজিদ, কাজ তো তার অনেক। নাম তো মিলাদ, কিন্তু কাজ তার অনেক। প্রথম কাজ কোরআন তেলাওয়াত, দ্বিতীয় কাজ নবীর দুরূদ শরীফ, তৃতীয় কাজ আল্লাহর জিকির, চতুর্থ কাজের নাম দোয়া, পঞ্চম কাজের নাম হলো তাবারক খাওয়ানো, মানুষকে মেহমানদারি করা। আর কাজী তো নবীর সুন্নত তরিকা। কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আল্লাহর কোরআন নিজেই বলতেছে, ওয়ারাত তিলিল কোরআন তারতিলা। প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি হবে। দুরূদ শরীফ পড়ার জন্য তো আল্লাহ নিজেই বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর শানে দুরূদ ও সালাম তোমরা তেলাওয়াত করো। এখন আপনাদেরকে বলেন সল্লু আমরের সিগা, হুকুম আল্লাহ দিছে আমারে না সবাইরে? একসাথে বলেন জোরে। কই ফেসবুকের দরকার কি? হুকুম তো সবাইরে দিছে, তাহলে আমরা পড়বো সবাই। এখন একজনে একা দলবদ্ধভাবে পড়া যাবে না। তোমার কোন শয়তানে কইছে? ফাজলামি করার জায়গা পাও না। না, আল্লাহ নিজে বলছে সল্লু, তোমরা পড়ো। তার মানে আল্লাহর বান্দা যারা আছে সবাই পড়ো। একা থাকলে একা পড়বে, জমাতে থাকলে জমাতে পড়বে। কি কথা খারাপ কইছে? জমাতে থাকলে জমাতে পড়ুক, অসুবিধা কি? একা আছে একা পড়ো, জমাতে আছে জমাতে পড়ো। মুসলমানের জমাতের কাজ আল্লাহর পছন্দ হয়। একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করা চাইতে জমাতে জিকির করা ভালো। আল্লাহর নবী বলেন, ফারতাউ, তোমরা জান্নাতের বাগান পাইলে বাগানে বসো, বিচরণ করো। সাহাবীরা বলেন, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওই মজলিস দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। কোরআন তেলাওয়াত কার জিকির? দুরূদ শরীফ কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? দোয়া কার জিকির? তাহলে যেই মজলিসে দোয়া হয় ওটা সাধারণ জায়গা না, ওটা বেহেশতের বাগান। এটা ঘরের মধ্যে করলো বেহেশতের বাগান, বাড়ির উঠানে করলো বেহেশতের বাগান, আর আপনার মসজিদ মাদ্রাসায় যেখানেই করেন এটা বেহেশতের বাগান। আজকে এই জায়গাটুকুর মোনাজাত পর্যন্ত জান্নাতের বাগান। কথা ঠিক কিনা ভাই? এই দেখেন, বুঝে গেছেন আপনারা। এত ফেসবুকের কিছু নাই, সহজ ভাষায় বুঝছেন। তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, দুরূদ শরীফের সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে, দোয়ায় সওয়াব আছে। এরপরে আল্লাহর বান্দাদের জন্য মেহমান যারা আসছে, আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মত, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করবে। আর মেহমানকে কি সম্মান করছেন? আমি ফরিদি সাহেব আপনাদের এলাকায় ওয়াজ করতে আইছি। ওয়াজ করতে আসার পরে ধরেন রাস্তা দিয়ে আসতেছি, এখন একজন লোকে কইতেছে, হুজুর এই আপনার যে কি ভক্ত, আমি সারা রাত আপনার ওয়াজ শুনি, আপনি আমার বাড়িতে এসেছেন, কি যে খুশি আপনি আমার বাড়িতে, আমি বিরাট বড় ধন্য হয়ে গেছি। এই কথা বলে সে চলে গেছে, সারাদিন আর আসে না। আমার খাবারও দেয় না, চাও দেয় না, বসতেও দেয় না, এই কথা কয়ে এসে চলে গেছে। তাহলে কি মেহমান প্রিয়, তো চিন্তা করেন আপনি। কি বুঝলেন আপনারা? এর লোকের মতো সিটা আর দুনিয়াতে আছে। পুরে ভালোবাসা কারে কে? ভালোবাসতে মরে দিতেছে, কিন্তু বসতে দেয় না, খাইতেও দেয় না। ওই একজনে এই বসে বসে কাঁদতেছে, তো একজনে কাঁদতেছে, আরেকজন রুটি নিয়ে যাচ্ছে, হেও ওই কান্না দিকে বসে বসে কাঁদতেছে। তো কান্দার সময় এই দুইজনে কান্দে, আর এক পথিক খুব জ্ঞানী মানুষ, সে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? কাঁদতেছে, আমি খোদার গলায় অতিষ্ঠ হইয়া দুঃখে পরে কাঁদতেছি যে আমার কেউ খাবার দিল না। তা বলতেছে, তুমি কান্দো কে? তোমার পাশে তো রুটি আছে।
আমি শুনছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের দুঃখে দুঃখী হইতে হয়, এজন্য বসে বসে আমি তার কান্দায় শরীক হইছি, কাঁদতেছি। কারে বেটা রুটি খাওয়া, এত ক্ষুধার্ত না, কান্দে দিতে রাজি আছি, তো রুটি দিতে রাজি নাই। বুঝতে পারছেন না? কান্দে দিয়ে দেবো, শরীক হবো, কিন্তু রুটি দিব না। বুঝতে পারছেন? তো এই যে মেহমানকে সম্মান করা, মানুষকে খাওয়ানো, তুই এই মুত্তু আম, তোমরা খাওয়াও, মানুষকে খাওয়া। আচ্ছা আপনারা বলেন, বাড়িতে মিলাদ দিলে এই আমাদের দেশের যমুনা ফিউচার, যমুনা গ্রুপের মালিক এসে মনে খায় নাকি? বসুন্ধরা গ্রুপের মালিক আসে, বেক্সিমকো গ্রুপ, কোটি কোটি টাকার মালিক, এই এমপি সাহেব, মন্ত্রী সাহেবরা আসে। তো বাড়িতে মিলাদ দিলে, কোরআন খতম দিলে, দাওয়াত দিলে, এই গ্রামের গরিব, ধনী, মধ্যবিত্ত এরা আসে। কথা ঠিক কিনা? এর ভিতরে কিছু পয়সাওয়ালা লোক আছে, আবার কিছু গরিব মানুষও আছে। আপনার গরুর গোশতের সাথে যদি গরিব মানুষের একটু অংশগ্রহণ হয়, বা খারাপ ফতোয়া দিয়ে এটা বন্ধ করে না, মানুষের রিজিকটা নষ্ট করে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু এই যে বক্তা ফরিদি সাহেব ভাবতেছেন যে পয়সা করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ভালো মন্দ খাওয়াই দিচ্ছি, জবানের হিসাব আছে, এটির হিসাব আছে। এগুলো করেন না, মানুষের অন্তরে ইহসান করেন, দয়া করেন, মানুষকে খাওয়ার একটু সুযোগ করে দেন, কিছু আমলের সুযোগ করে দেন। বলে কেমনে? আমি কোরআন থেকে বুঝাইতেছি আপনাদেরকে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। চান্দিনার মুসলমান অর্থ কি? আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকাল যাররা, অনু খালি চোখে যেটা দেখা যায় না, খালি চোখে সাধারণত দেখবেন না। অনু কেমন? আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান থেকে বুঝাই। শীতের রাতে সকালবেলা ঘুমান বা সকালবেলা বাড়িতে পূর্বাকাশ থেকে সূর্য ওঠার পরে টিনের ফাঁকা দিয়া দেখবেন রোদ আসে, ওই রোদের ভিতরে দেখবেন ধুলাবালি উঠতে দেখা যায়। ওই অনুপরিমাণ, একটা অনুপরিমাণ যদি নেকের কাজ করেন, আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ বলতেছেন তারও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। আর যদি অনুপরিমাণ ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি অনুপরিমাণ গুনাহের কাজ তুমি করো, তারও বেনিফিট, প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, দেখাই দিব। তার এর অর্থ হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। কি কথা বলেন? গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। সহিহ বুখারীতে নবীজি একটা হাদিসে বলতেছেন, ও উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এটা বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। যদি তোমার ভাইকে একটা খেজুর দানা খাইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, একটা খেজুর খাওয়াইয়া হলো বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়াও হলো জাহান্নাম থেকে বাঁচো। আপনারা খাওয়া দাওয়াকে, মানুষকে খাওয়ানোটাকে ছোট কেন মনে করেন? আরো পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বুঝাই দেই। মাহে রমজানে রোজা রাখে না কে কে? আতসা করেন। তাহলে বোঝা গেল আপনারা ওয়াজ শুনতেছেন। হ্যাঁ, আমি টেস্ট করে দেখলাম, দেখি ওয়াজ শুনতেছেন না মনোযোগের দিকে আছে। তার মানে মাহে রমজানে সবাই ওয়াজ রোজা রাখেন। মারহাবা কর, এটা ভালো দিক। এখন মাহে রমজানে রোজা রাখছেন, আপনার রোজা হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই। মাহে রমজানে ইফতার করান কিনা?
কথা কন না, করেননি আপনারা? মসজিদে মসজিদে হয় না? হয়। মসজিদে মসজিদে ইফতার হয়, এটা কিন্তু ভালো একটা দিক। নবীর জমানায় এটা ছিল না। এখন কেউ যদি বলেন যে নবীর জমানায় মিলাদ ছিল না, আমরা পারবো না, তাহলে নবীর জমানায় মসজিদে মসজিদে ইফতার দেওয়ার সিস্টেম নবীর জমানায় ছিল না, আপনি এই সিস্টেম কই পাইছেন? তার মানে সিস্টেম খালি না থাকলেই যে করা যাবে না, বিষয়টা এরকম না। ইফতার খাওয়ানোর ফজিলতটা আপনি দেখবেন যে রাসূল কি বলছে। মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, তোমরা রোজাদারকে ইফতার করাও, যদি সম্ভব হয় তাহলে তোমরা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই। বলে এক পেয়ালা দুধ দিয়ে করাও। বলে হুজুর, দুধ দিয়ে করার সামর্থ্য নেই অনেকে। বলে এক পেয়ালা পানি দিয়ে করাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন, সম্ভব হলে এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। কেন? তুমি যে রোজা রাখছো, তোমার ভাই যে রোজা রাখছে, সার রোজা হোক বা না হোক, এক পেয়ালা পানি দিয়ে ইফতার করালেও আল্লাহ ওই বান্দার রোজা রাখার কবুলিয়তের রোজার সওয়াব ইফতার করানেওয়ালার আমল নামায় আল্লাহ লিখে দিবে। আর যদি পেট ভরে তারে খাওয়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। পেট ভরে যদি খাওয়ানোর সামর্থ্য থাকে, তাহলে রোজাদারকে তোমরা পেট ভরে খাওয়াও। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। রোজা সারাদিন রেখে কষ্ট করিয়ে আপনি রোজা রাখলেন, কবুল হইল কিনা গ্যারান্টি নেই, কিন্তু রোজাদারকে খাওয়াইলেও কবুল হইল। রোজাদারকে ইফতার করাইলেই তার রোজা হোক বা না হোক, আপনারটা হোক বা না হোক, এক রোজার সওয়াব। একজন রোজাদারকে ইফতার করলে কয় রোজার সওয়াব? জোরে জোরে জোরে, কয় রোজা? এক রোজার সওয়াব। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে খাওয়ানোর প্রতি আল্লাহর নবী কি পরিমাণে গুরুত্ব দিলে, যে রমজানে রোজা হোক বা না হোক সওয়াব আল্লাহ লিখে দিবে, খাওয়াইলেই সওয়াব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা খালি বেদাতের ফতোয়া মাইরে একবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে বলি, যা বন্ধ করে দিছি, বিরাট বড় ক্রেডিটের কাজকে আমি বিরাট বড় মুফতি সাহেব। কি লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে। মন খারাপ করে না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মন খারাপ করার কিচ্ছু নেই। আল্লাহর নবীর বাড়ি এক সাহাবী দুধ নিয়ে আসছে, দুধের পেয়ালা, মেশকাতুল মাসাবির কিতাবুল আদাবের হাদিস। দুধের পেয়ালা নিয়ে এসে বলতেছি, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য এই এক পেয়ালা দুধ আনছি নবীজি, আমি গরিব মানুষ, মেহেরবানি করে দুধের পেয়ালাটা আপনি কবুল করে নেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও, দুধের পেয়ালা 80 জন আহলে সুফার সাহাবী আছে, তারা খুবই দরিদ্র, নবীর বাড়ি কোনো কিছু আসলে তারা খাইতো, না আসলে না খেয়ে থাকতো, তুমি তাদের মধ্যে এই দুধের পেয়ালা বন্টন করে দাও। আল্লাহর নবী এই কথা বলার পরে আবু হুরায়রা বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমি 3 দিন ধরে না খাওয়া আছি, এক পেয়ালা দুধ কি করে এই 80 জনকে বন্টন করব? আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। একবার জোরে বলেন না মারহাবা। একসাথে বলেন, সমস্ত ভালো কাজের আগে কি? খাবার আগে কি? ওযু করার আগে কি? গোসল করার আগে কি? কোথাও বের হওয়ার আগে কি? সমস্ত ভালো কাজের আগে কি? বিড়ি টানার আগে কি? কে এবার এই কথা কইলেন কে? এই যে টানার আগে বিসমিল্লাহ নাই, এটা আপনিও বুঝেন। আমি এক বাথরুমে ঢুকছি, খালি গন্ধ পাই, তা আমি 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেটারে পরিষ্কার করিস না, খালি বিড়ি গন্ধ। হুজুর, আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমি বললাম, কত জায়গা আছে রাস্তাঘাটে গেলে, সেখানে হেন তো খাইতে পারে, তেলের ভিতরে খাইছি কেন? হুজুর, না খাইলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? অবস্থা খুব ভয়াবহ। খাইয়া তারপরে ক্লিয়ার করতে হবে, তার মানে বিড়ি তারা ধরিয়ে ফেলছে। কি কথা ঠিক কিনা? বিড়ি তারে ধরিয়ে লাইছে, হেতাই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরিয়ে লাইছে। বিড়ি যখন তার ধরছে তখন এটা হারাম। কি হয়ে গেল? হারাম হয়ে গেল, নাপাক হয়ে গেল। আপনারা এখান থেকে জুদা হবেন। কেন হবেন? আমার সুন্নি ভাইদেরকে অনুরোধ করবো, আমার প্রত্যেকটা মুসলিম ভাইকে অনুরোধ করবো, এখান থেকে জুদা হবেন। জবানটা দিছে কে ভাই? পবিত্র না? এই জবান দিয়ে কি মানুষ গু খায়? কি খায়? পবিত্র, হালালান তাইয়্যিবান।
তাইয়্যিব খাবার, পবিত্র খাবার, হালাল খাবারটা এটা দিয়ে খা, আল্লাহ খাওয়া। হালাল হালাল, কথা হালাল, কাজ হালাল, জিন্দিগি হালাল, জবান হালাল। যখন হয়ে যাবে তখন এই পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? পানি কি হয়ে যায়? ওষুধ হয়ে যায়। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রোজাদারকে খাওয়াবেননি, ইফতার করাবেননি? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। মিলাদ শরীফ পড়ে মানুষে খাওয়াবেননি? কোরআন শরীফ খতম দিয়ে মানুষের খাওয়াবেননি? দোয়া করাবেননি? আহা, দোয়ার জন্য মরহুমরা আফসোস করে তাকায় থাকে। বাপ, একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর?